hello guys, welcome back to another gameplay video. তো আজকে আমরা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এনেছি লাপাতা এসএমপি। আপনারা সার্ভার কিভাবে আইপি অ্যাড্রেস দিব লাপাতা এসএমপি আর জাভা এডিশন মাইনক্রাফট কিভাবে পাবেন এটাও বলবো কিভাবে, আর একটা বেস্ট পিভিপি সার্ভার কিভাবে নেবেন সব বলবো। তো আপনারা ভিডিওতে নিউ থাকলে ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এমন ভিডিও আপনারা সামনে ভিডিও থেকে শুরু হয়ে যাবে এইসব ভিডিও আনা। তো এইসব ভিডিও চাইতে হলে আমার এই ভিডিওতে 5 লাইকস, শুধুমাত্র 5 লাইকস করে ফেলে, তাহলে এইসব ভিডিও এসে পড়বে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তত। তো টাইম ওয়েস্ট না করে মেইন টপিকে যাই। তো আমাদের মেইন টপিক হলো আপনারা এইসব জিনিস কীভাবে করবেন। তো আপনারা এখন আমি কিউএনএ করবো কিছুদিন পরে, তো ওগুলির মতো আপনারা কমেন্টে অবশ্যই একটু লিখে দেন আপনাদের কি কি দরকার। সব যে কোনো অ্যাপসের টিউটোরিয়াল, যে কোনো অ্যাপসের লিঙ্ক। আর গাইস আমি ডিসকর্ড সার্ভার কিছুদিন পরে বানাবো, ডিসকর্ড সার্ভার। তো ওইটাও এসে পড়বে, আমি পুরো ব্যবস্থা নিয়ে সব ভিডিও আনবো। তো আপনারা এখন ইলেকশন, তো এখন আমি ভালো ভালো ভিডিও রেগুলার আনার চেষ্টা করব। তো এখন আমি বলছি কি লাপাতা এসএমপি এসব কীভাবে করবেন। তো এখন আমি টাইম ওয়েস্ট না করে আমি বলে দিই যে এইসব ভিডিও, এই ভিডিওতে 5 লাইকস হলে তাহলে এইসব ভিডিও আসবে, না হলে এইসব ভিডিও অনেক দেরিতে আসবে নাকি আসবে না। এটি আমার কথা, এটা এইসব বলার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো গাইস আপনাদের উপরে ডিসিশন যে আপনারা 5 লাইকস করবেন নাকি কমেন্ট করবেন নাকি করবেন না, নাকি আপনাদের এইসব ভিডিও তো কেই বলবে না লাপাতা এসএমপির আইপি, আর সাথে সাথে এইসব জিনিসের এগুলি বলবে, কিন্তু লাপাতা এসএমপি আইপি আপনারা যারা লাপাতা এসএমপি জানেন না, এটা এসএমপি। তো আপনারা এসএমপি নাম শুনে খুব খুশি হয়ে গিয়েছেন। তো যাদের এসএমপি আছে তাদের জন্য এসএমপি, আর যাদের এসএমপি নাই তাদের এসএমপিতে থাকতে পারে। তো আমি কথা না শেষ করে লাপাতা এসএমপি আইপি লিখে দেখিয়ে দিই।